السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين. والحمد لله رب العالمين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা বারবার সাথে মোহাম্মদ তেলাওয়াত করুন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? না। কথা বলেন, কষ্ট হয় না? দুরূদ শরীফের আওয়াজ এমন হবে না, দুরূদ শরীফের আওয়াজ বুলন্দ করে পড়তে হবে, মহব্বতের সহিত পড়তে হবে, মদিনার সাথে কানেকশন ঠিক রেখে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর কোন উম্মত যদি মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ে, ওই উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ পাক 10টা নেক লিখে দেয়, 10টা গুনাহ কেটে দেয়, 10টা রহমতের দরজা উম্মতের জন্য খুলে দেওয়া হয়। সেই দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আর যারা বলেন লাভ না লস? একটু মহব্বতে উচ্চ কণ্ঠে মদিনার সাথে দিলের কানেকশনটা লাগিয়ে একটু আমার নবীর মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আদম কফাল মন্দ ও নবী, আপনায় আমরা দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু,
পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে নবীর দরুদ সাইরনা বাইরে মা বাবার খেদমত ভুইলনা বলেন নবীর দরুদ সাইরনা বলেন মা বাবার খেদমত ভুইলনা বাইরে নবীর দরুদ না সাড়িলে মা বাবার খেদমত না ভুলিলে নবীজিও তোমার ভুলবে না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা বলেন আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা ওই তাহার চাইতে অধিক সুন্দর তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 প্রাণের নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ গো তুমি আমার হইয়া গো কান্ডারি তোমার নামে অকুল গঙ্গা তোমার নামে অকুল গঙ্গা বাসাইলাম প্রেমের তরি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 নাই সাধন বোঝন গৌরবে নাই সাধন বোঝন কে গৌরাংসে কে দম দিয়া রাখব তোমার মওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ
তাই তো আমরা দিবানিশি, তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি। তুমি আমার হইও গো কান্ডারি, দরিয়া নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 জহিদিন হইতে বান্ধব রে খাড়া দেশে গৌরী আমি পাগল সাজিয়া। আর জহিদিন হইতে বান্ধব রে খাড়া দেশে খুঁজি আমি পাগল সাজিয়া। আর লোক সমাজে মন্দ শুনি, আমি লোক সমাজে মন্দ শুনি হইলাম আমি অপমান। তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 ও মাইয়া নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু কালেমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আঁকা। এর বন্ধুর পাশে বন্ধু বসায় আমার, আল্লাহর পাশে হাবিব বসা। কালেমাতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু ডাকলেন আদম বুল করিয়া চৌকের ফানি ফেলিয়া, ওই নামের উসিলানিয়া ক্ষমা ফেলো বাবা আদম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মুআজ্জিজ মুহতারাম, অতকার আয়োজিত তাই চুনারঘাট উপজেলা মাইনাবাদ সংলগ্ন আমার মহব্বতের ভাই জনাব সিরাজুল ইসলাম ভাইয়ের বাসভবনের আঙ্গিনায় জাকের পার্টির উদ্যোগে আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব উরুস শরীফ সামনে রেখে পবিত্র দাওয়াতি ইসলামিক জলসার অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সিলেট বিভাগীয় সভাপতি এবং যিনি আজকের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই, অধ্যকার মাহফিলের প্রধান অতিথি চুনারঘাট উপজেলার
জাকের পাড়ির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ শফির আলম জুয়েল সাহেব, অতঃপর মাহফিলের বিশেষ অতিথি জাকের পাড়ির অন্যতম সহযোগী সংগঠন জাকের পাড়ির শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ, আমার মহব্বতের ভাই জনাব দুলাল সাহেব, অতঃপর মাহফিলে যাক উপস্থিত জাকের পাড়ির নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার আওয়াজ শুনতেছেন? জি সবাই শুনেন তো? জি। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম দিলাম। সালামের দেওয়া হলো কি সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করে তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়। গুনার জন্য বসতেন না নেকের জন্য বসতেন? কথা বলেন, গুনার জন্য বসতেন না নেকের জন্য বসতেন? নিঃসন্দেহে আমরা নেকের জন্য আজকের এই মজলিসে বসছি। কথা বলেন ঠিক কিনা? আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই বাড়িরই কৃতি সন্তান, বিশেষ করে এই চুনারুঘাট উপজেলা মুরারবন সংলগ্ন মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আমার প্রাণপ্রিয় মহব্বতের বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব, অধ্যকার মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি সাকাত হোসেন মুজাহিদি সাহেব, এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম আমাদের মাঝে আসছেন। তিনারা অত্যন্ত জ্ঞান গর্ব আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা আলোচনা শ্রবণ করবেন। সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য সহকারে বসার মতন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের মাঝে শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? শয়তান কি ইমানদারের কাছে থাকবে না বেঈমানের কাছে থাকবে? নিশ্চয়ই ইমানদারের কাছে থাকবে, কারণ বেঈমানের কাছে শয়তান থাকার প্রয়োজন হয় না, কারণ সে তো এমনি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ লাগে না, তার রোজা লাগে না, তার হজ লাগে না, তার আল্লাহকে স্মরণ করা লাগে না, সে তো এমনি বেঈমান। বেঈমানের কাছে শয়তান কখনো যায় না। শয়তান যায় কার কাছে? ইমানদারের কাছে। এই জন্য দেখবেন নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজের ভিতরে আমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা আসে না? কথা বলেন আসে কিনা? কথা বলেন আসে কিনা? নামাজের নিয়ত বললেন আল্লাহু আকবার বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যবসার কথা মনে হয়, কৃষিকাজের কথা মনে হয়, সাংসারিক কথা মনে হয়, বিবির কথা মনে হয়, বাচ্চার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এতে কি আপনারা ভয় পান? কথা বলেন ভয় পান? ভয় পাওয়ার কারণ নাই। কেন কারণ নাই? কারণ বেঈমানের কাছে শয়তান যায় না, ইমানদারের কাছে শয়তান যায়। আপনারা ইমানদার, এই জন্য আপনাদের কাছে শয়তান আসে, না এটা শয়তান আসতো না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে শয়তান থাকাটাই স্বাভাবিক, শয়তান থাকাটাই স্বাভাবিক। তারপরও শয়তান যেন আমাদের কাছে না আসতে পারে, সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সেই দয়া কামনা করতেছি। সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। এই মাসটা হলো রজব মাস, একবারে রজব মাসের শেষের দিকে আমরা। কথা বলেন ঠিক কিনা? যেই রজবের 27 তারিখ আল্লাহর হাবিব সরকারে দো আলম, 26 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 27 তারিখ আল্লাহর বাড়ির বিশেষ মেহমান হিসাবে আমার নবী, আপনার নবী, মদিনার কামলিওয়ালা নবী গিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীজির কি স্বপ্ন যুগে মেরাজ হয়েছে না বাস্তবে সহশরীরে মেরাজ হয়েছে? এটা কার কার বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? সকলে বলি আমিন। আরো যারা বলেন আমিন। আমার নবীর মেরাজটা কয়টা ধাপে হয়েছিল? 3টা ধাপ। কয়টা ধাপ? 3টা ধাপ। প্রথম নাম্বার ধাপ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, যেটা আমার নবীর ছিল মানবীয় সুরত। কথা বলেন কোন সুরত?
অর্থাৎ বাশারি সুরত, মানুষের সুরত। সেই বাইতুল আকসা থেকে আমার নবী চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। যেই সুরতটা ধারণ করেছিলেন সেই সুরতটা হলো মালাইকাতি সুরত, ফেরেশতাদের সুরত। সেই সিদরাতুল মুনতাহা থেকে আপনার আরশ আজিম পর্যন্ত, অর্থাৎ আল্লাহর লা মাকাম পর্যন্ত আমার নবী গিয়েছিলেন। সেই সুরতটা ছিল খোদাই সুরত। জুড়ে কথা সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা আপনারা কম বেশ সবাই শুনছেন কি শুনছেন না? কথা বলেন, শুনছেন কি শোনেন না? বিভিন্ন ওলামাই কেরামের মুখ থেকে আপনারা আলোচনা শুনছেন। তবে আমি আপনাদেরকে সিদরাতুল মুনতাহা থেকে তারপরে আমার আল্লাহর বাড়িতে লা মাকামে পর্যন্ত আমার আল্লাহর সাথে সঙ্গে কথাবার্তা হয়েছিল। আমার নবী আবার এসেছিলেন মুসা পয়গম্বরের কাছে, মুসা পয়গম্বর থেকে দুনিয়াতে আসছিলেন। এই সম্পর্কে 2-4 মিনিট আপনাদের সামনে আমি আমার কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য সহকারে ইন্নামাল আমালু বিন্নিয়ত, সহি নিয়তে আলোচনা শোনার মতন সুযোগ দান করে দেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সকলে আমার সাথে বলুন, মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله. আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে ওয়াজ করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করেন আশ্চর্য একটা ঘটনা, তাও আবার কার সাথে? তার প্রিয়তম বন্ধু আমার আপনার নবীর সঙ্গে। কোথায়? লাইলাম মিনাল মাসজিদিল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ লাইলাম মানে রাতের কিছু অংশ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি প্রথম ধাপ ভ্রমণ করেছিলেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই সময়টুকু আমার আল্লাহ এমন বরকতময় করে দিলেন, এমন ফুলের সজ্জায় তিনি সাজিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, যেখানে আল্লাহ পাকের সমস্ত নিদর্শনগুলা আমার নবী, আপনার নবী, মদিনার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ দেখাইলেন, এবং যেখানে আমার নবী শ্রোতা হিসাবে একজন ছিলেন আর স্রষ্টা ছিলেন আমার রব্বুল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা মানে কি? একটা বড়ই গাছ। কি গাছ? কথা বলেন, কি গাছ? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আসছে এই সিদরাতুল মুনতাহার এক একটা পাতা হাতির কানের ন্যায় সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফল, এটা হলো ওই যে মটকা বলি না আমাদের দেশে, মটকা অথবা কলস, এই কলসের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা ছিলেন। আল্লাহ নবী বলেন জিবরাইল আজরাইলের এখানে কাজ কি? সুবহানাল্লাহ। আজরাইলের কাজ কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহার মধ্যে যেই বড় বড় বড়ই পাতাগুলা, অর্থাৎ সিদরাতুল মুনতাহার পাতাগুলা আছে, এই পাতাগুলার মধ্যে এই আমরুত নয়, সারা পৃথিবীর মানুষের তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, সে কোন জায়গায় বসবাস করে, সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। এই পাতাটা আস্তে 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 লাল হইতে হইতে যখন মানুষের মৃত্যুর কাছাকাছি চলে আসে, 40 দিন পূর্বে এই পাতাটা ঝরে আজরাইলের নিকট পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে আসা যাওয়া করেন, দৈনিক 5 বার আসা যাওয়া করতেছেন। আর আজরাইল সতর্ক করতেছে, আল্লাহর বান্দা এখনো সতর্ক হও, তুমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তুমি তাওবা ইস্তেগফার পাঠ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন 39 দিন পর্যন্ত আজরাইল তার বাড়িতে আসা যাওয়া করতেছে,
অর্থাৎ 39 দিন শেষ হলে আল্লাহর হুকুম অনুযায়ী তাকে এই আমরুটের জমিন থেকে তাকে আল্লাহ পাকের অর্থাৎ তার রূহ কবজ করে নিয়ে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, চলো চলো আমি আমার রবের বাড়িতে যাব। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ ঠিকানা। আমি এখান থেকে যদি সামনের দিকে তিল পরিমাণ অগ্রসর হই গো নবী, আল্লাহ পাক আমাকে 600 নূরের পাকা দিয়েছে। এই 600 নূরের পাকা জলে পুড়ে ছাইকাই হয়ে যাবে। সুতরাং আমি জিবরাইলের তিল পরিমাণ ক্ষমতা নাই আমি আর সামনের দিকে অগ্রসর হওয়ার। আল্লাহর হাবিব ডাক দেয়, জিবরাইল, আমি আমার রবের বাড়িতে কেমন করে যাব, কেমন করে যাব? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ পাক স্পেশাল বাহন পাঠিয়ে দিয়েছে, যেই বাহনের নাম হলো রপ্রপ। হাদিস শরীফের ভিতরে আসছে এই রপ্রপ এবং রপ্রপ, এই রপ্রপ হলো আকাশেতে বিদ্যুৎ চমকায় তার চেয়ে অধিক গতি সম্পন্ন রপ্রপ। আল্লাহর হাবিব সরকার দু আলম মদিনার কামলিওয়ালা নবী যখন রপ্রপে সওয়ার হইলেন, আল্লাহর হাবিব যাইতে 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 আল্লাহ পাকের আরশ আজিমের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে গেলেন আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে। আমার নবী নিচের দিকে তাকিয়ে দেখে নবীজির কদম মুবারকে জুতা মুবারক। নবী আমার চিন্তা করেন এই জুতা মুবারক খোলার জন্য হঠাৎ করে আরশ আজিম থেকে আওয়াজ আসে, হে বন্ধু মুহাম্মদ, আপনার জুতার দুলির জন্য আমার আরশ আজিম এখনো পর্যন্ত ঝুলতেছে। অতএব আপনি জুতা নিয়ে আসেন, আপনার জুতার দুলি দিয়ে আমার আরশকে ধন্য করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরশ আজিমের মধ্যে যখন গেলেন, নবী আমার আরশ আজিমে যাওয়ার পরে ডাইনে তাকান, বামে তাকান, পিছনে তাকান, নাই নাই কেউ নাই। হঠাৎ করে আওয়াজ আসলো, কি ইয়া মুহাম্মদ, ফাইন্না রাব্বুকা ইউসাল্লি, হে মুহাম্মদ, আপনি অপেক্ষা করেন, আপনার রব সালাত আদায় করতেছে। প্রিয় বন্ধুগণ আমার, আমি জানতে চাই, হে শিক্ষিত শ্বশুর সমাজ, আমরা না আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহ কার জন্য নামাজ পড়ে? যেহেতু আমার আল্লাহ বললেন, কি ইয়া মুহাম্মদ, ফাইন্না রাব্বুকা ইউসাল্লি, হে মুহাম্মদ, আপনি অপেক্ষা করেন, আপনার রব সালাত আদায় করতেছে। এর মানে বোঝা গেল আমার আল্লাহ যে সালাত আদায় করে সেটা হলো আমার নবীর উপর দরুদ ও সালাম। কি দরুদ ও সালাম আমার আল্লাহ আমার নবীর উপরে পাঠ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কতদিন পাঠ করবে? কি আমার নবী শুধু মেরাজে গিয়েছেন এই পর্যন্ত সীমাবদ্ধ না? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর যখন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, কোন ফেরেশতা থাকবে না, কেউ থাকবে না, আল্লাহকে ওই দিন আমি আমার হাবিবের উপর দরুদ সালাম করব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরশ মহল্লার মধ্যে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সুরুতটা ছিল সুরুতে হাকিম, অর্থাৎ খুদাই সুরুত, যেখানে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারবো না। সেখানে আমার নবী সেখান থেকে অতিক্রম করতে করতে আল্লাহর বাড়িতে চলে গেলেন। আমার নবী কয়, দুইটা ধনুকের আগা এক জায়গায় করলে ওই দুইটা ধনুকের আগার
দুনাগার মধ্যে যেমন কোন গ্যাপ থাকে না, আমি আমার রবের এত নিকটে চলে গেছি, এত নিকটে চলে গেছি, আমি আমার রবকে সরাসরি আমার চর্মচক্ষু দ্বারা দেখতে পাইছি। আল্লাহ হাবিব রে, আপনাকে দুনিয়ার জমিন থেকে আমার আর মহল্লায় আল্লাহ হাবিব রে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, বিয়াই বিয়াইয়ের বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, হাবিব আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহ নবী কয় আমি একদম স্বর্ণ হাতে আসি নাই। কি আনছেন হাবিব আমাকে দেন? আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আমার জীবন, আমার কর্ম, যাহা কিছু আছে আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকা হাবিব রে, এত কিছু আমাকে দিলেন গো হাবিব, ও হাবিব আমি কি আপনাকে স্বর্ণ হাতে ফিরাই দিতে পারি? না 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 না, আমি আপনাকে স্বর্ণ হাতে ফিরাই দেব না। আমার নবী কার, আপনি কারেন, কি দেবেন আমাকে দেন, তাড়াতাড়ি দেন, আমি গ্রহণ করতে চাই। আবার আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকা হাবিব, এ হাবিব আমার সালাম, আমার রহমত, যাহা কিছু আছে সমস্ত কিছু আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য দিয়ে করেন। সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক ডাক হাবিব রে, শুধু সালাম আর রহমত আপনার জন্য না, আপনার জন্য না, যারা আপনার নেককার উম্মত, যারা আমার নেককার বান্দা, তাদের উপরও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মারহাবা। আল্লাহ ডাক ডাক হাবিব, শুধু আপনার উপরে সালাম রহমত নয়, সালাম রহমত নয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা সালিহিন বান্দা তাদের উপর আমার রহমত। এবার সালিহিন বান্দা কারা? তাফসীরের মধ্যে আসছে সালিহিন বান্দা হলো আল্লাহর ওলি সকল। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুহসিন বান্দাদের নিকটে আমার রহমত, আমার রহমত। মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহসিন বান্দা হলো, সালিহিন বান্দা হলো আল্লাহর ওলি সকল, আল্লাহর ওলি সকল। মারহাবা। সেই আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদেরকে নামাজ কারা শিখাইলো? আল্লাহর ওলিরা আমাদেরকে নামাজ শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রোজা কে শিখাইলো? আল্লাহর ওলিরা আমাদেরকে রোজা শিখাইছে। আমাদেরকে কোরআন কে শিক্ষা দিল? আল্লাহর ওলিরা আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই টুকি আমাদের মাথায় কে দিল? আল্লাহর ওলিরা আমাদের মাথায় টুকি পরানো শিখাইল। এই গালের মধ্যে দাড়ি কে রাখতে শিখাইলো? আল্লাহর ওলিরা এই গালের মধ্যে দাড়ি রাখা শিখাইল। কথা বলেন ঠিক কিনা? এই যে জুব্বা পরলাম, এই জুব্বা আমাদেরকে কে পরাইতে শিখাইলো? এই জুব্বা কিন্তু আল্লাহর ওলিরা আমাদেরকে শিখাইছে। কারণ আল্লাহর ওলিদের কারণে এদেশের মধ্যে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অমাবস্যার কালের দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গি দিয়া দয়াল সাগর পাড়ি দিল, দয়াল সাগর পাড়ি দিল। এই গোলাম কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? বলেন না কি বুঝতে পারে
খেলার খেলা, ও ভাই কামেল পীরের খেলা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে সিলেটের বাদশা বাবা শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহ আলাইহি, সেই আরব দেশ থেকে, ইয়ামান দেশ থেকে, ইরাক হয়ে, পাকিস্তান হয়ে, ভারতবর্ষে হয়ে যখন এই বাংলাদেশের জমিনে তিনি আগমন করলেন, তিনার সঙ্গে ছিল 359 জন। রাজা গর্গবিন্দ যখন জ্যোতিষ দ্বারা জানতে পারল যে তার দেশের মধ্যে এমন একজন মহামানব আসতেছে, যেই মহামানব আসার কারণে তার বিপদ হবে, প্রলয় হবে, বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসার খবর পেয়ে রাজা গর্গবিন্দ সুরমা নদীর খরস্রোতের মধ্যে যে সমস্ত জাহাজ টলার স্টিমার ছিল সমস্ত কিছু সরায় ফেলল, যত গাছপালা গুলা ছিল গাছপালা গুলা কেটে ফেলল। বাবা শাহজালাল যখন সুরমা নদীর পাড়ে দেখতেছেন খরস্রোত, মায়ার নজর দিয়া যখন একবার সুরমা নদীর দিকে তাকাইলেন, ওই স্রোতটা আস্তে 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 শীতল হয়ে গেছে। সাথীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সুরমা নদী আমরা কেমন করে পাড়ি দিব? বাবা শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, যার উপরে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই। দাও দাও আমাদের থেকে আমার নামাজের মসলাটা দিয়ে দাও। এই নামাজের মসলাটা যখন সুরমা নদীর মধ্যে বিছাইল, নামাজের মসলার মধ্যে কমাস কম 2 জন থেকে 3 জন দাঁড়াইতে পারবা, আর বেশি দাঁড়াইতে পারবে না। বাবা শাহজালাল যখন সুরমা নদীর উপরে নামাজের মসলাটা বিছাই দিল, এক এককে বলল বিসমিল্লাহ বলে বলে তোমরা এই নামাজের মসলার মধ্যে, এই নামাজের মসলার মধ্যে যখন 1 জন 2 জন করে 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 যখন উঠতে শুরু করে দিল, যত লোক বেশি হয় তত নামাজের মসলাটা আস্তে 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 বড় হয়। জুড়ে এইভাবে বাবা শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মসলাই করে 360 জন নিয়া বাবা শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছে। যেই নামাজের মধ্যে ইঞ্জিল লাগে নাই, যেই নামাজের তলদেশে শুধু নামাজি ছিল, আর কোনো কিছুই ছিল না। এটা একমাত্র আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কুদরত দ্বারাতে এমন কিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নিশ্চয় সালিহিন বান্দা যারা তাদের উপর আমার সালাম এবং রহমত। কেন সালাম রহমত জানেননি? আমাদের সমাজের ইমাম সাহেব, আমাদের এই সমাজের ইমাম সাহেব, ধরেন চুনারুঘাট বাজারের সম্মানিত বড় খতিব সাহেব, যদি এই খতিব সাহেবের কাছে একজন সুদখোর যায়, একজন ঘুষখোর যায়, একজন জিনাখোর, বেবিচার অন্যায়কারী পাপিষ্ঠ ব্যক্তি যখন তার পিছনে যাবে, তার সাথে দেখা করবে, তখন ওই মসজিদের ইমাম সাহেব তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? তাড়িয়ে দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি দেয় না? যখন তাড়িয়ে দেয়, ওই লোকটা যখন চলে যায়, তখন দূর থেকে তার বিরুদ্ধে সমালোচনা করে, দেখো দেখো লোকটা কত খারাপ, লোকটা সুদ খাইতো, ঘুষ খাইতো, পরের হক নষ্ট করত, এই লোকটা এই সমাজের সবচেয়ে জঘন্যতম খারাপ। এই খারাপ লোকটা যখন একজন কামেল ওলি আল্লাহর দপ্তরের মধ্যে সে চলে যায়, যখন যায় লাইনে যখন দাঁড়িয়ে থাকে, আস্তে আস্তে যখন কামেল ওলির সন্নিকটে চলে যায়, তখন রহমতের নজর দিয়া ওই লোকটার দিকে তাকাইয়ে আল্লাহর ওলি বলেন, বাবা কেন আসতেন, কখন আসতেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হলো আমার হুজুর কেবলা জান। এদেশের যত খারাপ মানুষ আছে, এই বাংলাদেশের যত সন্ত্রাস আছে,
যত খারাপ লোক আছে, টেন্ডার বাজওয়ালারা আছে, যত সমাজের নিকৃষ্ট লোক আছে, ওই সমস্ত লোকগুলা আমার কেবলাদান হুজুরের কদমে গেছে। আমার হুজুর কখনো তাদেরকে তাড়িয়ে দেয় নাই, বরঞ্চ বলেছে, বাবা কেমন আছেন, কখন আসছেন, খানা খায় আসেন, তারপর আমার সাথে দেখা করেন। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সমাজের লোকগুলা যখন ওই খারাপ মানুষটাকে দেখতে পারে না, কেবলাদান হুজুরের কদমে যখন ওই সমস্ত লোকগুলা যাইত, যাওয়ার পরে কেবলাদান হুজুর আদর করে বলতেন, বাবা কখন আসছেন, কেমন আছেন, খানা খাইছেন কিনা। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এর মানে বোঝা গেল আল্লাহর ওলিদের কাছে রহমত থাকার কারণে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে জানিয়ে দেয় এই লোকটা খারাপ। তারপর আল্লাহর ওলিরা তাদের জন্য বদদোয়া দেয় না, আল্লাহর ওলিরা মায়ার নজরে তাকায় থাকে। ওই মায়ার নজরে তাকানোর কারণে পাপিষ্ঠ ব্যক্তি চিন্তা করে, হায় রে, সমাজের ইমাম সাহেব আমাকে দেখতে পারে না, সমাজের লোকেরা আমাকে দেখতে পারে না, কিন্তু আল্লাহর ওলির দপ্তরে আসার পরে আল্লাহর ওলি আমাকে কি সুন্দর করে বানাবে, বাবা বলে সম্বোধন করলো, আমাকে আদর করলো, মায়া করলো। এই লোকটার অন্তরে আস্তে আস্তে মায়া জন্মে যায়। এই লোকটা আস্তে আস্তে, ওই লোকটার অন্তরের মধ্যে আস্তে আস্তে আল্লাহর রহমত চলে আসে। ওই আল্লাহর যত নজর বেশি তার দিতে পড়ে, তার যেন দিলটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। আস্তে আস্তে ওই লোকটা খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে। কথা বলে ঠিক কিনা? আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? তার মধ্যে আমার একজন জাকের ভাই বেশি মদ পান করত। কি করত? কথা বলেন, কি করত? মদ পান করত। হুজুর কেবলাদানের কদমে জাকের ভাই গেছে, সঙ্গে মদ নিয়ে গেছে, মদের ভার নিয়ে গেছে। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যখন হুজুরের জাকের ভাই গেল, জাকের ভাই নালিশ দিল, হুজুর আমি মদ পান করি। হুজুর মুস্কে হাসি দিয়ে বলল, বাবা ভালো কথা, তবে আপনি মদ পান করেন, আমার সামনে আপনি মদ খাইয়েন না। তো হুজুর জান, আমি ওয়াদা করলাম আপনার সঙ্গে মদ খাবো না। দরবারে থাকলো কয়েকদিন, খ্যাতমত করার পর হুজুর পাকের কদম বাড়িতে চলে গেল। যাইয়া মদের টক যখন উঠলো, তখন মদটা নিয়া ঘরের রুমের ভিতরে দরজা বন্ধ করে যখন মদটা গ্লাসের মধ্যে বানলো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন রুমের দরজা বন্ধ করে মদের গ্লাস হাতে নিল, যেই মাত্র মদের দিকে নজর করলো, মদের ভিতরে হুজুর পাকের ছবি মুবারক বসে সজুর কন্যার হালা। এইভাবে চোখ নাড়া দেয়, মাথা নাড়ে, কি ব্যাপার? হুজুরের বাড়ি হলো আক্রোশী, হুজুর আমার ঘরে কি করে, এখানে আসলো কোথায় থেকে? এইভাবে যখন মাথা নাড়া দেয়, আবার দেখতেছে হুজুর মদের গ্লাসের সামনে। আবার যখন মদের গ্লাসটা ভালো করে চোখের সামনে নিল, দেখতেছে মদের গ্লাসের মধ্যে হুজুর পাকের ছবি। এইভাবে মদের গ্লাসটা আসার দিয়ে কয়, জীবনে আর আমি কখনো মদ খাবো না। পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। ওই দূর করিয়া বুঝতে গেলে গঠে তার রঞ্জালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এখন কত মানুষ ওলি আল্লাহদের সাথে পাগলামি করে, কি করে না?
কথা বলেন করে কি করে না? আপনার ভালো লাগে না আপনি যাইয়েন না, তবে বাধা দিয়া আপনি নিজের সর্বনাশ করলেন না। নিজের সর্বনাশ নিজে ডাইকে আইনেন না, কারণ ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করলে নিজের বংশ পরম্পরা, নিজের বংশ পাগল হইতে হইতে বংশানুক্রম অনুযায়ী কিন্তু তার বংশ পাগল হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহদের সাথে জমিনে যারা বিয়াদবি করেছিল তারা কিন্তু এদেশের জমিনে বেশি দিন টিকে থাকতে পারে না। পারছে? আজকে আফসোসের বিষয়, বিভিন্ন ওলি আল্লাহর দপ্তরে অতর্কিত হামলা চলতেছে। ওলি আল্লাহদের কোন দোষ আছে? দোষ আছে? ওলি আল্লাহরা হলো সবরশীল, ধৈর্যশীল। কারণ ওলি আল্লাহরা যেদিন মার দিবে পাছায় কিন্তু লুঙ্গি থাকবে না। থাকবে? লুঙ্গি থাকবে? সম্মানিত হাজিরিন, আজকে ফেসবুক ইন্টারনেট খুললে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই সত্য তরিকার উপরে, খাজা এনায়েতপুরের সিলসিলার উপরে আজকে বর্তমান সরকার, কেয়ারটেকার সরকার বেশি উঠতেছে, অর্থাৎ বেশি আক্রমণ চালাইতেছে। এটা আমরা কখনো আশা করি না। কারণ যদি এই এনায়েতপুরের সিলসিলার মুরিদরা যদি একত্রিত হয়ে যায় তবে পালানোর পথ খুঁজে পাবে না। পাবে? কথা বলেন পাবে? তবে ধৈর্য হারা হয়েন না, ইনশাল্লাহ সত্যের বিজয় আমাদের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সত্যের বিজয় আমাদের হবে, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ এমন একজন আল্লাহর ওলি আমার হুজুর কেবলাদানের জবান থেকে বাইর হয়েছে যে জাকের পার্টি হলো জয়। জাকের পার্টি কি? এটা শুধু আমার হুজুর বলে নাই, আমার দাদা পীর খাজা এনায়েতপুরি বলেছিল তিনার জীবনের শেষ উরুস শরীফে, জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা আন্তর্জাতিক পত্রিকার মধ্যে দেখলাম, যদি তোমরা বাঁচতে চাও তাহলে বর্তমান জামানার খাজা ফরিদপুরের নৌকায় সবাই উঠে। খাজা ফরিদপুরের নৌকায় সবাই উঠো। এটা কে বলেছিল? খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর বলেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার হুজুর কেবলাদান এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এই জগতের সমস্ত ওলি আল্লাহদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। সমস্ত ওলি আল্লাহরা বিভিন্ন জায়গায় যায় ওয়াজ নসিহত করে, মুরিদ বানায়, বানায় কি বানায় না? আচ্ছা বলেন তো বাবা, বিশ্বলি খাজা ফরিদপুরিকে আপনাদের এলাকায় আসতেনি? সুনারুঘাট এলাকায় আসতেনি? হবিগঞ্জে আসতেনি? সিলেটে আসতেনি? তারপরে কেন হুজুরের বাড়িতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়? এর মানে একটাই কারণ, কারণ দেখবেন অরিজিনাল স্বর্ণ যেটা, এটা কিন্তু বাজারে বিক্রি হয় না, এটা জুয়েলারি দোকানে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আর স্বর্ণের মতো যেই কালারটা দেখতে, সেটা হলো সিটি গোল্ড। বাজারে কিন্তু এই সিটি গোল্ড অ্যাভেলেবেল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? গাড়িতে সিটি গোল্ড বিক্রি করে, বিভিন্ন বাজারে সিটি গোল্ড বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার হুজুর কেবলাদান অরিজিনাল এমন একটা স্বর্ণ, যেই স্বর্ণটা জুয়েলারি দোকান অর্থাৎ বিশ্ব জাকের মন্দির এবং বিশ্বের বেসালাত মন্দির ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন অনেক মানুষ প্রশ্ন করে আপনাদের পীর কেন আপনাদের এলাকায় আসে না? এর কারণ কি? এ বাবা, শিক্ষিত সমাজ, আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো ডাক্তার কখনো রুগীর বাড়ি যায় না, রুগী ভালো ডাক্তারের বাড়িতে যায়। এক ডাক্তারের কাছে ভালো না হইলে অন্য ডাক্তার দেখায়, অন্য ডাক্তারের কাছে ভালো না হইলে অন্য ডাক্তার দেখায়। এইভাবে কিন্তু ডাক্তার পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কেবলাদান
আধ্যাত্মিক জগতের এমন একটা ডাক্তার, এমন একজন ডাক্তার যার চেহারার দিকে তাকাইলে একটা খারাপ মানুষ ভালো হইতে দেরি হয় না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সেই হুজুর কাবলা যান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, যিনি কখনো রোগীর বাড়িতে যায় না, এই অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে ঢাকা থেকে হেলিকপ্টার যুগে বিশ্ব জাকের মঞ্জিলে নিয়েছিলেন। হুজুর কেবলা যেন সুস্থ হয়ে গেলেন। হুজুর কেবলা জানকে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী দেখে বলতেছেন, হুজুর আপনার দেহ মুবারকের মধ্যে কোনো রোগ পাওয়া যায় নাই, তবে আপনার খাদ্য নালীটা শুকায় গেছে। আমার হুজুরের চোখের পানি গড়গড়ায় চলতে পড়তেছে। অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী বললেন, হুজুর আপনার দরবারে এত শান শৌকত, এত বিশাল, এত বিশাল, দৈনিক যদি আপনি একটা করে খাসি খান তারপরে কিন্তু আপনার দপ্তরের অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার হুজুর কেবলা যান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার এমন মুরিদ আছে রে যার ঘরের মধ্যে সকাল বেলা ঘরে ভাতের চাল থাকলে বিকাল বেলা থাকে না, আবার বিকাল বেলা থাকলে সকাল বেলা থাকে না। আমার মুরিদ না খায়া থাকে। যেই পীরের মুরিদরা না খায়া থাকে, ও বাবা সেই পীর কেমন করে পেট ভরে খানা খায়? আমি তো আমার মুরিদের চিন্তায়, আমি ইন্তজার, সব সময় আমি আমার মুরিদের চিন্তা করি, আমার মুরিদের চিন্তা করে। বাবা আমি একটা করে খাসি, দৈনিক যদি 100টা খাসি খাই তারপরে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না? কি ভাইয়ের আমার, বন্ধুরা আমার হুজুর কাবলা যান মুরিদকে এত ভালোবাসত, এত ভালোবাসত রে, এত মোহব্বত করত। নারাই তাকবীর, নারাই রিসালাত, বিশ্ব লিখানো ফরিদপুরি, বিশ্ব জাকের মন্দির, জাকের পাখি, আজকের প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর, সকলে বলি মারহাবা। প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হইলেন, আপনারা খুশি না রাজা? আরো জোরে বলেন খুশি না রাজা? আমি আর 2 মিনিট কথা বলে মাইক ছেড়ে দিব। শেষ কথাটা হলো, আমার হুজুর কেবলা জানের দপ্তরে, আমার হুজুর কেবলা জানের দপ্তরে এত নিয়ামত আমার আল্লাহ দিলেন। আমার হুজুর বললেন, বাবা এই দপ্তরটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দপ্তর। কথা বলেন ঠিক কিনা? আমি এটার পাহারাদার, আমি এটার কি পাহারাদার। তবে বাবা বিশ্ব মানুষকে খবর দিয়ে দাও, এলহাম দিয়ে দাও, তারা যেন আমার এই দপ্তরে আসে। যদি কিয়ামত পর্যন্ত এই দপ্তরে ফাইটটা ফুটটা খায়, বাবা এই দপ্তরের খাওয়া শেষ হবে না, এই দপ্তরের খাওয়া শেষ হবে না। তাই হিজবুল্লাহর ইমাম ডাক দিয়ে বলেছেন, আপনারা তামাম বিশ্ববাসীকে শেষবারের মতন দাওয়াত দিয়ে দেন, তারা যেন আমার এই দপ্তরের মধ্যে আসে, কেবলা যেন হুজুরের দপ্তরে আসে। আয়সা যেন তারা তাদেরকে 4 দিন ব্যাপী তারা যেন 60টা পুইটা খাওয়া, এবং তারা তাদের সাথে তাদের আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাইকে নিয়ে আসেন মেহমানদারি করানোর জন্য। আমার কেবলা যেন হুজুরা আওলাদ দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কারণ সুলেমান পয়গম্বর আল্লাহর কাছে বায়না ধরেছিল, আল্লাহ তুমি তো সৃষ্টি জগতের খালেক, তুমি তো মানুষকে রিজিক দাও, আল্লাহ গো আমি এই সুলেমান পয়গম্বর আমি একটা বেলা খাবার দিতে চাই আপনার সৃষ্টিকুলকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওহির মাধ্যমে বলল, হে পয়গম্বর আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দিতে পারবেন না। তখন বলল, আমার ইচ্ছা আমি একটা বেলা মেহমানদারি করাবো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুলেমান পয়গম্বর তো ছিলেন যত জিন আছে জিনের বাদশা, অর্থাৎ সমস্ত জিনদের নবী যিনি ছিলেন তিনি হলেন সুলেমান পয়গম্বর। সেই সুলেমান পয়গম্বর জিন দ্বারা প্রায় বিশাল এরিয়া নিয়ে 6 মাস
রান্না করলো। কয় মাস? কথা বলেন, কয় মাস? 6 মাস রান্না করে আপনার মানে তিলা পরিমাণ থাক মানে রাখতে 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 এত উঁচা করলেন, এবার আল্লাহকে বললেন, আয় রব, আপনার সৃষ্টি জগতের যত প্রাণী আছে তাদেরকে পাঠাও। তা আল্লাহ কয়, হে পয়গম্বর, শুধু সৃষ্টি জগতের নয়, সাগর থেকে প্রাণী আসতেছে, তুমি সাগরের প্রাণীকে খাবার দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মাছ আসলো, এই মাছটা যখন হা করলো, 6 মাসে যা ফাঁকাইছে সব এক থাপড়ায় গিলে ফেলছে। এখন মাছে কয়, আমার আরো খাবার দাও, আমার পেট ভরে নাই। আল্লাহ কয়, কি ব্যাপার? পয়গম্বর সুলাইমান, আল্লাহ, আমি বায়না ধরেছিলাম, কিন্তু আপনার কুদরতের সামনে আমি থেকে গেলাম। আপনার কুদরতের পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার হুজুর বলছিল, বাবা, তামাম বিশ্ব মুসলিম উম্মাহকে দাওয়াত দিয়ে দেন, এই দপ্তরে যদি কিয়ামত পর্যন্ত 60টা ফুটটা খায়, তারপরেও শেষ হবে না। কারণ এই দপ্তরের পাহাদারা হলাম আমি, এবং এই দপ্তরের মালিক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আমি পরিশেষে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত এবং সালাম এবং রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজিকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, যেই নামাজের ওয়াজ আমার শ্রদ্ধে বড় ভাই মাওলানা ফজলুল হক সাহেব আপনাদের সামনে করেছেন, আপনারা অবশ্যই শুনছেন। যাই হোক যেহেতু আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাকাত হোসেন মুজাহিদি আমাদের মাঝে আসছেন, আপনারা খুশি না বেজার? আমার জীবন খুশি না বেজার? আপনারা প্রাণ ভরে ওনার আলোচনা শুনবেন। আমি তো আপনার এলাকায় প্রায় আসি, আবারও যদি কোথাও আসি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। এই বলে আমি আমার বক্তব্য এখনই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।